আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তর ও আলোচনা ধর্মী আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আজও আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়া সেক্রেটারিয়েট মাওলানা আবু জাফর আনসারি। তো চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার বরকতময় সময় থেকে আমাদেরকে সামান্য সময় দেওয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই একটি নির্ধারিত বিষয়ে কথা বলার চেষ্টা করে থাকি। কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয়ে থাকে। আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় ঠিক করেছি, আর তা হচ্ছে নবীদের স্মৃতি ধন্য আল আকসা। আমরা নিশ্চয়ই জানি মুসলমানদের প্রথম কিবলা যেই মসজিদের দিকে রুখ করে, যেই মসজিদের দিকে রুজু হয়ে মুসলমানরা নামাজ পড়তেন, পবিত্র সালাত আদায় করতেন, সেই প্রথম কিবলার মসজিদ হচ্ছে মসজিদে আল আকসা। নিশ্চয়ই আপনারা জানেন সেই পবিত্র মসজিদটি অবস্থিত হচ্ছে ফিলিস্তিনের জমিনে। আমরা মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে নিশ্চয়ই এটাও জেনেছি সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, মসজিদে আল আকসায় নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানকার লাখো মুসলমানদের রক্ত প্রতিদিন ঝরানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আঘাতের মাধ্যমে। তো এই যে মসজিদে আল আকসা, বিশেষ করে মুসলমানদের প্রথম কিবলার যে মসজিদ, যেই মসজিদে অনেক নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সেখানে নামাজ পড়েছেন, মসজিদের সম্প্রসারণের কাজ করেছেন, মসজিদের সঙ্গে তাদের অনেক স্মৃতিচারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে মেরাজের রাতে অন্যান্য নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন। সেই নবীদের স্মৃতিধন্য মসজিদে আল আকসা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, প্রিয় দর্শক, চাইলে আপনারাও আমাদের এই আলোচনার সঙ্গে আজকে যুক্ত হতে পারবেন। তার জন্য আপনারা ফোন করতে হবে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নির্দিষ্ট নাম্বারে ফোন করে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন রাখতে পারবেন। একই সঙ্গে আপনারা এই অনুষ্ঠানটি আমাদের টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামীকেও দেখতে পাচ্ছেন। চাইলে সেখানেও কমেন্টস করে লাইক দিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা সরাসরি এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। তো চলুন দেরি না করে আজকের অতিথির কাছে চলে যাই এবং নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। শেখ, আমরা যে কথাটি বলছিলাম যে মসজিদে আল আকসা বা আল আকসা, যেটা নবীদের স্মৃতিধন্য একটি মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা, আমরা যদি এই সম্পর্কে আলোচনা শুরু করি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফাবাদ। নেক্সাস টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলামী জীবন বিধান এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন। টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে সম্মানিত শায়েখ আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
এই আয়াতের কারিমায় আমরা দেখতে পাচ্ছি বা শুনছি বা বুঝতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব জীবনে দুনিয়ায় আসার পরে দাদা মারা গেলেন, এরপর খাদিজাতুল কুবরা চলে গেলেন, বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত, তিনি মনের দিক দিয়ে খুব অসহায়ত্ব ফিল করছিলেন। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মনে তুষ্ট করার জন্য তার সান্নিধ্যে তিনি ডেকে নিয়ে গেলেন। আর কি চমকপ্রদ বিষয়, প্রথমেই আরশে আজিমে নয়, ওই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে নিয়ে গেলেন জেরুজালেম আল আকসা মসজিদে। এই জন্য সুবহানাল্লাযী আসরা ইসরা করলেন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসা এমন একটা পবিত্রতম জায়গা যেখানে পৃথিবীর সৃষ্টি থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছিলেন, প্রত্যেক নবী রুহানিভাবে হোক যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হাজির করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করেছেন সেখানে। এরপরে ঊর্ধ্বগমনে তিনি চলে গেলেন। আর এই মসজিদটা শায়েখ আপনি প্রথমে যেভাবে বলছিলেন, মুসলমানদের প্রথম কেবলা, প্রথম যে কেবলা, প্রথম ভালোবাসা, মানুষের হৃদয়ে বরাবরই দাগ কাটে বেশি। এই কেবলার প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন। এরপরে যে কথায় আলোচনা আপনি করছিলেন তার ধারাবাহিকতায় বলতে চাই, ইহুদি সম্প্রদায় তারা কিন্তু এই ইসরায়েলের কোনো নাগরিক ছিল না। এখন বর্তমান যেটা ইসরায়েল, সেখানে ওরা উদ্বাস্তুর মতো আসে। মুসলমান উদার ধর্ম, মুসলমানদের কলিজাটা অনেক বড়। মুসলমানরা শিখেছে কোথায়? ওই নবী আলাইহিস সালাম আরেক নবী দোয়া করেছেন, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, বক্ষকে উন্মুক্ত করে দাও, বড় করে দাও, কলিজাটা অনেক বড়। দেখলো যে ইহুদি ওরা বড় অসহায়ের মতো আছে, ঠিক আছে ওদের বসবাস করতে দেই। বসবাস করার পরে ওরা বাংলা একটা কথা আছে, উড়ে এসে জুড়ে বসা, বসছে তো বসছে, রাষ্ট্র কায়েম করেছে। এখন মুসলমানদের উৎখাত করার চেষ্টা তারা করছে, যুগের পর যুগ, বছরের পর বছর। মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। বিভিন্ন সময় প্রয়োজন, মন চাইলেও কারেন্ট অফ করে দিলাম, মন চাইলেও তো শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলাম, মন চাইলাম একটা আরোপ করে দিলাম, একটা অবরুদ্ধ জীবন তাদের দান করলাম। স্বেচ্ছাচারী এভাবে করছিল। তখন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কথা বলেনি, অধিকাংশ রাষ্ট্র কথা বলেনি। আমরা জানি পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেগুলো রাষ্ট্র ধর্ম ইসলাম বা মুসলমান সংখ্যা বেশি, তারা অধিকাংশ কথা বলেননি। কিন্তু এখন যেটা মুসলমান একটু ঘুরে দাঁড়িয়েছে, এখন কিন্তু এরা মানবতা আওড়াচ্ছে। আমার প্রশ্ন জাগে, আসলে মানবতা কোনটা? মুসলমান মারা গেলে তারা কি মানুষ নয়? মুসলমান মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তারা কি মানুষ নয়? তো এখন তো কথা বলা হলো না, এখন কেন কথা? আমার ঘর আমি উদ্ধার করব, এটাই তো স্বাভাবিক। জেরুজালেম যে শহর, পবিত্র শহর, জেরুজালেম পবিত্র শহর, যেখানে মসজিদে আকসা অবস্থিত, নিশ্চয়ই সেই শহরটা মুসলমানদের শহর ছিল। মুসলমানদের এখন দেখা যায় সেই শহরটা অবরুদ্ধ করে রাখা হয়, নামাজ পড়তে বাধা দেওয়া হয়। কত দুঃখজনক বিষয়, মুসলমানদের ঢুকতে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না। কোরআনকে এক জায়গায় করে কোরআনের উপর দাঁড়িয়ে ইহুদি যুবক ছেলেরা হাত নাড়া দিচ্ছে, মুসলমানদের কলিজে আগুন ধরিয়ে দিচ্ছে। এত বর্বরোচিত কাজ পৃথিবীর অন্য কোনো জাতি করেছে বলে আমি জানি না। আর মুসলমানদের মতো একটা উদার জাতি পৃথিবীর দ্বিতীয় অন্য কোনো জাতি আছে বলে আমার জানা নেই। যাই হোক, যেভাবে মুসলমানরা যতটা উদারতা শিখেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এই মসজিদটা শুধু আমাদের নবী বা শেষ জামানার জন্য নয়, পৃথিবীর যখন থেকে মসজিদ আকসা আছে তখন থেকেই মসজিদের একটা গুরুত্ব, প্রথম কেবলা সেটা হয়েছে। এরপর বিভিন্ন নবী সেখানে আসছেন। ইভেন আল্লাহ রসুল দুনিয়া থেকে আমাদের চির এতিম করে মদিনা মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন। এরপরে যে ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখনও কিন্তু এই মসজিদ আকসার একটা গুরুত্ব বহন করে এবং সেখানে হবে ইসলামের একটা প্রাণ কেন্দ্র। কিন্তু মাঝখান দিয়ে মুসলমানদের জীবন, অনেক জীবন রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা মানবতার জন্য একটা ঘৃণ্যতম বিষয় যে তোমাদের জায়গা দিলাম বসবাস করার জন্য, তোমরা এখন আমাদের হত্যা করছো। এবং দেখুন শায়েখ, আপনি যেটা বলছিলেন খুব চমৎকার বলছিলেন, সারা বিশ্বের যে মুসলমান এখন কিন্তু আমাদের রক্তক্ষরণ হয়, হৃদয়ের কষ্ট আমরা অনুভব করি, কিন্তু কিছু করতে পারি না। দেখা যায় আমাদের কিছু ভাই যারা তাদের নিজেদের স্বাধীনতার জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন, তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছেন, নিরস্ত্র মানুষগুলো পাথর নিয়ে মোকাবেলা করবার চেষ্টা করছেন ইহুদি সেনাবাহিনীর মোকাবেলায়। কিন্তু সেখানে এত মুসলমানের রক্ত ঝরছে, আমাদের যে মুসলিম বিশ্ব আছে, অন্যান্য রাষ্ট্রগুলো আছে, এইগুলো কিন্তু সেখানে কার্যত কোনো পদক্ষেপ নিতে পারছে না। আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সংগঠন আছে ওআইসি নামে,
তারাও কিন্তু কার্যত ওই রকম কোনো পদক্ষেপ নিতে পারছে না। তো এই বিষয়টা কিন্তু মুসলমানদের মধ্যে নাড়া দেয়, কষ্ট দেয়। আমাদের বাংলাদেশের দেখবেন মুসলমানদের হৃদয়ে কিন্তু এটা অনুভূতিতে আসছে। আমরা পত্রপত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি, সব জায়গায় দেখি যে মুসলমান কিন্তু কষ্ট পাচ্ছে এবং মুসলমান তাদের নিজেদের যে ভূমি, পবিত্র ভূমি এবং অধিকারটুকু পাওয়ার জন্য যে লড়াইটুকু করছে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। মুসলমান বরাবরই উদার জাতি, আগে যেটা বলেছি, এরা কখনো আগে আক্রমণ করে না, এরা কখনো অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা বা দখল করায় মুসলমান বিশ্বাস করে না, কিন্তু নিজের যেটা সেটা তো উদ্ধার করতেই হবে। আর এখানে যদি ব্যক্তিগত কোনো ইস্যু থাকতো, মুসলমানের নিজস্ব আপন কোনো সম্পদ, আমার 20,000 টাকা আছে, ছিনতাই হয়ে যাচ্ছে, এক্ষেত্রে উদারতা দেখাতে পারে কার্যত বিভিন্ন সময়। কিন্তু এখানে ধর্মীয় একটা ইস্যু আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাণী দ্বারা যেটা আমরা পেয়েছি যে প্রথম কেবলা আছে, এটা উদ্ধার করা মুসলমানদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। এই নৈতিক দায়িত্ব আমরা অবশ্যই আলোচনায় আবার একটু ফিরবো। আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুনাদ রহমান, আমি মিরপুর 6 নম্বর ঢাকা থেকে বলছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমার একটা প্রশ্ন আছে। আমরা সবাই জানি শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম এবং দাজ্জালের আগমন ঘটবে। তো এর পরিসংখ্যানে কে আগে আগমন করবে, দাজ্জালের নাকি ইমাম মাহদী আলাইহিস সালামের? জি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমার বাসায় মাঝে মাঝে আমার এই যে বাসুরের ছেলে, তারপর ননদের ছেলে, তারপর এই যে আমার ছেলের স্যার আসে, তারা যদি আমি যে নামাজ পড়ি ওই নামাজ যদি দেখে, তাহলে কি আমার নামাজ হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হলো যে মাগরিবের আধা ঘন্টা আগে যদি আমি আসরের নামাজ পড়ি, তাহলে কি আসরের নামাজ হবে? কারণ আমার তো ঠান্ডার সমস্যা আছে, এই জন্য আমি এক ওযু দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে চাই। আধা ঘন্টা আগে না? জি জি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর আছে, আর প্রশ্ন আর একটা আছে, যেমন আমরা যদি মানে আমরা মহিলা যে দৈনন্দিন জীবনে যেমন আজান দিলে মাথায় কাপড়, তারপর ওই যে মাথায় কাপড় না দিলে কোন ধরনের গুনাহ হয়, তারপর এই যে আমরা খাবার খাই, এই যে পানি, তারপরে যে খাবার, এগুলো যদি দাঁড়াইয়ে খাই তাহলে কি আমাকে গুনাহ হয়? তারপরে যে ভাত খাওয়ার সময় যদি মাথায় কাপড় না দেই তাহলে কি গুনাহ হয়? এই তিনটে প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি শেখ, আমরা আলোচনায় ছিলাম। আমরা বোধহয় প্রশ্নের দুই একটা উত্তর দিয়ে নিই, তারপরে যদি আবার আলোচনায় ফিরে যাই। প্রথম যিনি প্রশ্ন করেছেন যে শেষ জামানায় ইমাম মাহদী আসবেন এবং দাজ্জাল আসবে, কে আগে আসবেন? দাজ্জাল আগে আসবে এবং ফিতনা সৃষ্টি করবে। আচ্ছা, অনেক স্কলারদের মতে অলরেডি ফিতনা শুরু হয়ে গেছে। এখন তিনি কবে আসবেন বা এসে গেছেন কিনা, এসে গেছেন এটা বলা যাচ্ছে না, কবে আসবেন আমাদের মাঝে কোনো কোনো আলেম ওলামা নির্দিষ্ট বছর বলে দিচ্ছেন, অমুক শোনে অমুক, এইভাবে আসলে হাদিস দ্বারা আইডেন্টিফাই করা যায় না। আর এটা বললে যেহেতু ওই কথাটা সত্য হবে না, সেহেতু আসলে একটা মানুষের ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়ে যায়। তবে দাজ্জাল আগে আসবে, সে আসার পরে মানুষকে ইমান থেকে দূরে ছড়াই নিয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরাবে। এটা মুখ থেকে যে আল্লাহর নাম রসুলের নাম মুছে যাবে বিষয়টা কিন্তু তা নয়। কেমন কার্যত নামাজ পড়বে, নামাজের ভিতরে খুলুসিয়াত নাই, খুশু খুজু নাই। এরপর একজন মুসলমান বাহ্যিক সুন্নত আছে, ভিতরগত হালাল হারাম বাদ বিচার মেনে চলবে না। এরপরে অন্যর হক নষ্ট করা যে যাবে না। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, দৈনন্দিন 24 ঘন্টায় আমার ইবাদত হতে হবে। সেই হিসাবে কিন্তু এই লক্ষণটা এখন আছে। সেই হিসাবে আমরা লক্ষণ, প্রাথমিক যে লক্ষণগুলি আসবে দাজ্জাল আসার পূর্বে অলরেডি সেগুলো শুরু হয়ে গেছে এবং এটা আরো প্রকট আকার ধারণ করতে করতে এক পর্যায়ে যায় মানে মুসলমান, খাঁটি মুসলমান এবং মুমিনের সংখ্যা জিরোর কোঠায় চলে আসবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। জি।